হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা জাভাস্ক্রিপ্টের নতুন আরও একটি প্রবলেম সলভিং নিয়ে। সো আজকের প্রবলেম সলভিংটি হবে আরও মজাদার। আজকে আমরা আলোচনা করব লেফট শিফট অপারেটর নিয়ে। সো লেফট শিফট অপারেটর আসলে কাজ কি এটা আমরা বুঝবো, প্লাস একটা প্রবলেমও সলিউশন করে ফেলবো জাভাস্ক্রিপ্টে। সো তোমরা যদি অপারেটর নিয়ে অলরেডি জেনে থাকো, গুড পয়েন্ট। জাভাস্ক্রিপ্ট শিখার শুরুতেই কেউ যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, তার ডাটা টাইপ বা ফার্স্ট স্টেজেই মানে বেসিক লেভেলেই বলতে গেলে এক কথায় বেসিক লেভেলেই সেটা হইতে পারে। তোমার ক্ষেত্রে ডাটা টাইপের পরে তুমি অপারেটর শিখছো বা আগেও শিখে ফেলতে পারো, তোমার শিডিউলটা তুমি যেভাবে আসলে খুঁজে খুঁজে শিখছো আর কি, বা কোথাও যদি শিখে থাকো একটা মডিউল ওয়াইজ অবশ্যই তোমাকে শিখাইছে। সো এই যে অপারেটর কিন্তু প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়, যেটা শিখতেই হবে তোমাকে, যেটা না শিখে তুমি আগাতে পারবে না। সো অপারেটর সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি লেফট শিফট কথাটাও কখনো না কখনো শুনছো, লেফট শিফট অপারেটর, রাইট শিফট অপারেটর। তো এই যে বিট ওয়াইজ শিফট অপারেটর, অথবা তুমি শুনছো বিট ওয়াইজ শিফট অপারেটর, হ্যাঁ, সেটা লেফট শিফট অপারেটর, রাইট শিফট অপারেটর, যেভাবেই তুমি শুনছো তুমি এই যে অপারেটর সম্পর্কে কিন্তু শুনেছিলা। সো আজকের কাজ হচ্ছে আমরা লেফট শিফট অপারেটরের জন্য একটা ফাংশন বানাবো, যেই ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু দিলে সে লেফট শিফট করে ওটার আউটপুট আমাদেরকে ডেসিমেলে দিয়ে দিবে। সো আসলে লেফট শিফটে কী করে, আমাদের যেই ইনপুটটা দেই এটা বিহাইন্ড দ্য সিন আমাদেরকে, আমরা তো জানি আমাদের যে কম্পিউটার আছে সে 0 আর 1 ছাড়া পৃথিবীর আর অন্য কোনো কিছু বুঝে না। আমরা হয়তো বা ইংলিশে লিখতেছি, হ্যাঁ, আমরা একটা ইংলিশ মানে সুডোকোড আকারে লিখে দিচ্ছি। সো এই যে বিষয়টা মানে আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের বোঝার জন্য প্রোগ্রামিংটাকে ইংলিশে রূপান্তর করে রাখছে, হ্যাঁ, আমাদের জন্য ম্যাথমেটিক্যাল কিছু টার্ম এখানে দিয়ে রাখছে। কিন্তু কম্পিউটার আমরা যাই লিখি না কেন এখানে স্ল্যাশ দিচ্ছি আর ইংলিশে কিছু লিখতেছি, যাই লিখতেছি না কেন, আমাদের যে কম্পিউটার মেশিন আছে সে কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। সো আমরা যে ইনপুটটা দিব সে কী করবে, বাইনারিতে এই যে 0 আর 1-এই কনভার্ট করে দুইটা নাম্বার কম্পেয়ার করে আমাদেরকে ডেসিমেল একটা ভ্যালু দিবে লেফট শিফটের। সো আসলে এটা কীভাবে কাজ করে আমি এক্সপ্লেন করব। আমরা আগে লেফট শিফট অপারেটর, আমরা একটা লেফট শিফট ফাংশন বানাবো। ফাংশনের মধ্যে যদি আমরা 5 আর 2 দেই আমাদের আউটপুট আসবে 20। তো তোমরা এরকম দেখবা প্রবলেম সলভ করতে গেলে লেফট শিফট অপারেটর দিয়ে যে দুইটা ভ্যালু দিল 5 আর 2 হয়ে গেল 20, কীভাবে হইলো তুমি তখন হয়তো বা আচ্ছা 5 আর 2 দিছে, তোমার যদি অপারেটর সম্পর্কে ধারণা না থাকে তোমার চিন্তা করতে অনেক কঠিন হয়ে যাবে যে 5 আর 2 দিল ভ্যালু আর এখানে দুইটা চিহ্ন দিল, মানে আউটপুটে দেখাইলো যে 20 হয়েছে, কীভাবে হয়েছে তুমি চিন্তাই করতে পারতেছো না, তখন তুমি সলিউশন আসলে কীভাবে করবা। সো এই জন্য তোমাকে অপারেটর সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, ওই অপারেটরটা আসলে কীভাবে কাজ করে এটা সম্পর্কেও তোমাকে ধারণা থাকতে হবে, তাহলেই তুমি ওই প্রবলেমটা সলিউশন করতে পারবা। সো আমি তোমাকে অলরেডি বললাম এখানে একটা ফাংশন আমরা বানাবো যার মধ্যে আমরা দুইটা প্যারামিটারের মধ্যে দুইটা ভ্যালু পাঠাবো 2 এবং 5, তখন আমাদের আউটপুট আসবে 20। এবং আমরা যদি 10 এবং 3 পাঠাই তাহলে আমাদের আউটপুট আসবে 80, এবং এটার একটা এক্সপ্লেনেশন এখানে ভেঙে দেওয়া আছে। সো তুমি এতটুকু এখন বুঝবা না যদি তোমার লেফট শিফট সম্পর্কে আইডিয়া না থাকে। সো আমি এখন কী করবো, কোডটা করে ফেলি, ঠিক আছে। আমরা জাস্ট আগে একটা ফাংশন করবো। কী ফাংশন বানাবো, আমরা বানাবো হচ্ছে, সরি আমার ভুল টাইপিং হয়েছে। সো আমরা বানাবো হচ্ছে কি অ্যারে ফাংশন। সো আমি এটাই নিলাম, এখানে দিব লেফট শিফট। সো যেহেতু অ্যারে ফাংশন বানাবো এখানে দুইটা নাম্বার নিব n1 n2, একটা স্পেস থাকো, এরপরে আমাদের এখানে রিটার্ন করে দিবে। সো রিটার্ন করবে কি n1, আর হচ্ছে আমরা যেহেতু লেফট শিফট করবো লেফট শিফট অপারেটর, হ্যাঁ, বিট ওয়াইজ শিফট অপারেটর চিহ্ন, লেফট শিফট অপারেটর চিহ্ন হচ্ছে দুইটা লেস দেন হচ্ছে আমাদের এই যে লেফট শিফট অপারেটর, ওকে। সো এরপর আমরা n2 দিব। সো এটা দিলে আমাদের কম্পিউটার কী করবে, বিহাইন্ড দ্য সিনে আমাদের কাজটা করে ফেলবে। জাস্ট এই দুইটা অপারেটর দিলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। সো দেখো তুমি আসলে হয়েছে কিনা। আমরা যদি এখন console.log দেই এবং এখানে যদি আমাদের এই লেফট শিফট ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু পাঠাই, যেটা আমরা পাঠাবো বলছি 5 এবং 2, তুমি দেখবা আমাদের আউটপুট আসছে 20। কত আসছে আউটপুট 20, আমি একটু বড় করে দিই, দেখো কত আসছে আউটপুট 20, ঠিক আছে। এরপরে আমি বলছি আরেকটা জিনিস, 10 এবং 3 দিলে আসবে কত 80। সো আমি এখানে দিলাম 10 এবং এখানে দিলাম 3, দেখো কত আসছে 80। সো দুইটা জিনিসই কিন্তু হয়েছে। এখন তুমি চিন্তা করতে পারো আসলে হয়েছে কীভাবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ওকে। সো এটা কীভাবে হয়েছে এটা আমরা বুঝবো এখনই, চলো এটা বুঝে ফেলি। সো আমি এখানে কি করব, এই জিনিসটা আর একটু এক লাইন উপরে উঠাই, দেন এখানে
আমি লিখবো এখন কি লিখবো এখানে আমি লিখবো মূলত ফার্স্টে যেভাবে কাজ করে আসলে লেফট শিফটে আমাদের এই যে 5 আছে 5-এর বাইনারি কত আসলে সো 5-এর বাইনারি ডিজিট হয়েছে আসলে 101 কত 101 এবং 2-এর বাইনারি ডিজিট কত 2-এর বাইনারি ডিজিট কত সো এখানে যে 2 আছে 2টা হচ্ছে আমাদের লেফট শিফটে যে আমরা যখন সেকেন্ড জিনিসটা দিছি সেকেন্ডটা হচ্ছে আসলে পাওয়ার আমাদের 5 এবং 2 ওকে সো এখানে যে 2 আছে 2 হয় আমাদের যে কাজটা করে সো বাইনারিতে তোমাকে লেফট শিফট বুঝাচ্ছি আগে হচ্ছে এখানের কাজটা বুঝো সো এখানে যে কাজটা আসলে হয়েছে আমাদের 5টা হচ্ছে আমাদের ভ্যালু এবং 2 যে আছে 2 হচ্ছে আমাদের পাওয়ার সো লেফট শিফটের ক্ষেত্রে যে কাজটা হয় আমাদের যে 2টা দেওয়া হয় এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হয় 2 টু দি পাওয়ার কী হয় 2 হয় যে ভ্যালুটা দেওয়া হয় সো এখন তুমি দেখো আমার এর সাথে কি হয় এর সাথে এর গুণ হয় সো আমাদের ফার্স্টে 2 টু দি পাওয়ার 2 দিলে আমাদের কত আসবে 4 এর সাথে 5 গুণ করলে কত আসবে আমাদের 20 সিমিলারভাবে আমরা যদি এখানে দেখি যে আমাদের 10 আর 3 দিলে 10 এবং আমাদের বিট ওয়াইজ অপারেটরের ক্ষেত্রে সো আমরা এখন 10 আর 3-এর ক্ষেত্রেও সিমিলারভাবে 10 ইন্টু আমার লেফট শিফটের জন্য আসবে 2 যেহেতু 2 কেন আসতেছে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া যে 2টাই কেন আসতেছে লেফট শিফটের ক্ষেত্রে লেফট শিফটের ক্ষেত্রে যে কাজটা করে আমাদের যে বাইনারি ডিজিট থাকে সে লেফটের দিকে 2 ঘর সরে যায় এবং তার খালি যে স্পেস আছে সেখানে 2টা শূন্য বসে যায় 2টা 0 বসে যায় সো সে কী করে তার যে ভ্যালু থাকে ওই ভ্যালুগুলোকে লেফটের দিকে 2 ঘর সরে আসে এবং তার লাস্টে দিয়ে হ্যাঁ যে স্পেসটা খালি হয় রাইটে ওইখানে 2টা শূন্য যোগ হয়ে যায় সো এই জন্য লেফট শিফটের ক্ষেত্রে যে 2 ঘর সে এদিকে সরে গেছে যে 2 ঘর সরে যায় আসলে কয় ঘর সরে 2 ঘর এই জন্য এখানে পাওয়ার এখানে কত থাকে 2 এবং আমরা সেকেন্ড যে ভ্যালুটা এটা পাওয়ার হিসেবে কাজ করে এখানে দিলাম কত 3 সো 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 ইন্টু 10 দিলে কত আসে 80 সো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো এখন আসো আসলে কি সরে যায় যদি আমরা লিখি যে 101 যদি আমরা এটা লিখি 101 তাহলে এটা আমাদের লেফট শিফট করলে যেটা দাঁড়াবে লেফট শিফট করলে আমাদের কি দাঁড়াবে আসলে লেফট শিফট করলে আমাদের এটা দাঁড়াবে যে আমরা 2 ঘর সরে যাব 2 ঘর আমাদের এই যে 10 আমাদের রাইটে সরে চলে যাবে রাইটে সরে গেলে আমাদের কি আসবে 1-এর পরে 2টা 0 চলে আসবে মানে পরে আরও 2টা 0 আমার অ্যাড হয়ে যাবে সো আশা করি তুমি বুঝতে পারছো সো এই ছিল আমাদের বিষয়গুলো সো এই যে বিষয়টা এই যে লেফট শিফট অপারেটরের যে বিষয়টা তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তুমি লেফট শিফট রিলেটেড এই যে লেফট শিফট রিলেটেড যত কোশ্চেন আসবে তুমি সবগুলো কিন্তু সলিউশন করতে পারবা সো এই লেফট শিফট নিয়ে তুমি চিন্তা করতে পারবা যে কোনো সলিউশন তুমি করতে পারবা সো এই জন্যই আমি তোমাদেরকে এই শিফট অপারেটরের প্রবলেমটা দেখাইছি সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলতে বলতে কোনো জায়গাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা যে এই জায়গাটাতে মিস্টেক হয়েছে বা এই জায়গাটা তুমি বুঝতে পারো নাই আমাদের গ্রুপে গিয়ে তুমি পোস্ট করবা বা পেজে নক দিবা সো যেভাবে তোমার জন্য সহজ হয় আমরা তোমাকে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত আছি সো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আমরা করে ফেললাম আরেকটি প্রবলেম ওকে বাই বাই